জুলাইখা কয় এইবার বোঝো কি জন্য আমি ইউসুফের প্রেমে পড়ছিলাম। জুলাইখা সিদ্ধান্ত নিল এই ইউসুফ আমার কাছে আসতে হবে, না হয় জেলখানায় যাইতে হবে। ইউসুফ নবী ডাক দিয়া বলে তোর কাছে যাওয়ার সে জেলখানায় মজা। সুবহানাল্লাহ, বলো মূর্তি বানানোর সে জেলখানায় যাওয়া মজা। ঠিক না ঠিক করে বলো। এটা মুসলমানের দেশ। আওয়ামী লীগ বিএনপি সবাইকে বলি, আওয়ামী লীগ মানে শেখ মুজিবের মূর্তি বাংলাদেশে হবে না। আর বিএনপির ভাইদেরকে বলি তারেক রহমান সহ জিয়াউর রহমানের মূর্তি আবার মরে মরে বানাইতে যাও না। জামাত ইসলামদেরকে বলি আরে তোমাদের মৌদুদি সাহেবের মূর্তি আবার বানাইতে যাও না। সরমরাই হুজুর আপনারাই ক্ষমতা গেলে কারো মূর্তি বাপ দাদাকে আবার মরে মরে টানাইতে যাও না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ইব্রাহিম নবীর সন্তান। ইব্রাহিম নবী যেইভাবে মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়েছে, আর ভবিষ্যতে বাংলাদেশের অলিতে গলিতে মোড়ে কোথাও মূর্তি বানানো দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক না ঠিক করে বলো। নবী ইউসুফ জেলখানার মধ্যে যায়। একদিন রাতের বেলা আবার ওদিক দিয়ে বাদশাহ স্বপ্নে দেখছে। কি স্বপ্নে দেখছে আমার আল্লাহ সেই কথাটা কোরআনের মধ্যে বলেন। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وآخر يابسات قال يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। বাদশা একদিন রাতের বেলায় স্বপ্নে দেখে 7টা গাভী, 7টা মরা গাভী, তাজা গাভী, 7টা বীজ মরা তাজা। এই মরা তাজা 7টা জিনিস দেখে বাদশার মাথা গরম হয়ে যায়। স্বপ্নের ব্যাখ্যাকারক তাবিরকে ডেকে আনা হলো। ও আমার তাবির কারকগণ, শুধু তোমাদেরকে বেতন দেই এটা হবে না, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা উত্তর দাও, জানায় দাও। আমি এই 7টা তাজা গরু টরু গাভী টাভি বীজ কি দেখলাম আমাদেরকে বলে দাও। তাবির কারকগণ এই 7 শুনে ও মাথা 27 ধরছে, বুঝছেন নি? কয় যে স্যার এরকম স্বপ্ন তো আমি জীবনেও শুনি নাই গো। কত হলো স্বপ্নের ব্যাখ্যাটাকে করলাম, এই 7 মরা গাভী টাভি তাজা মাজা বীজটি যেগুলো কি দেখছেন আটা সাটা কিচ্ছু বুঝতেছি না। ঘটনাক্রমে একজন ডাক দিয়া বলে ও স্যার, ইউসুফ নামে একজন কয়েদি আছে জেলখানায়, তার সাথে আমি ছিলাম। বাদশাকে বিষ পান করায়া বানায় হত্যা করার দায়ে আমি তার সাথে ছিলাম। এটা এর আগের ওয়াজে গেছে, ওটা কেটে ফেলছি, মাঝখান দিয়ে টাইনে নিছি ওয়াজ, কারণ আমরা প্রায় 30 বছরে চলে আইছি। সুবহানাল্লাহ বলেন। আর বাকি আছে মাত্র 7-8 বছর। কষ্ট হইতেছে আপনাদের? আরে আল্লাহর বান্দারা তেলের কানটা লাগায়া দেন। এইবার যুবক বলে ও স্যার, আমরা বাদশা ইউসুফ নামে একটা ছেলে আছে জেলখানায়, বড় সুন্দর, খুব জ্ঞান গরিমার অধিকারী। আমার মনে হয় ওই ইউসুফের কাছে গেলে এই স্বপ্নের ব্যাখ্যাটা পাওয়া যাবে। বাদশা ডাক দিয়া বলেন চালু করে ইউসুফরে নিয়ে আসো। এরকম একজন জ্ঞানী মানুষকে কেন জেলখানায় রাখা হইতেছি? ওই যে চক্রান্ত করেই তো জেলখানায় রাখা হয়। ইউসুফ নবীকে বাদশার সামনে যখন এনে দেওয়া হয়, ইউসুফ নবীকে বাদশার সামনে যখন আনা হয়, বা ইউসুফ নবী ডাক দিয়া বলেন ও বাদশা, আপনি যেই 7 যেই স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমার কাছে বড় সহজ, এটা কোনো ব্যাপারই না, আমি মুহূর্তের মধ্যেই বলে দিতে পারবো। জোরে জোরে বলেন, আরো জোরে বলেন ভাই, তাই নাকি? হ্যাঁ বলো বলো। ও বাদশা নামদার শুনেন, আমি ইউসুফ বলতেছি আগামী 7 বছর দেশে ফসল উৎপাদন হবে ভালো। এর পরবর্তী 7 বছরে খরা হবে, চতুর্পাশে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে, হাহাকার লেগে যাবে।
এ 2024 সালের ডিজিটাল যুগের ডিজিটাল পোলাপান তোমরা আমরা খরা দুর্ভিক্ষ কালে কয় আমাদের বাপ দাদারা অতীত কালে তারা বুঝছে ঠিক না বা ঠিক জোরে বলেন 60 70 80 বছর যাদের বয়স 50-এর উপরে যারা বয়স আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ভাই আহালের দিন বুঝছি আমরা আহাইলা দিন আমরা বুঝছি রে অভাবের দিনগুলো আমরা বুঝছি দুর্ভিক্ষ কালে কয় তোমাদেরকে তো এখন আর ওয়াজ বোঝানো যাবে না নবী ইউসুফ বলে আগামী 7 বছর ফসল হবে 7 বছর ফসল হবে না বাচ্চার মাথা আওলায় গেছে ক্ষমতা ছেড়ে দিলে তো ভালো হয় কেমনে কি করুন রে নবী ইউসুফ ডাক দেয় কয় ক্ষমতা ছাড়বেন কেমন এত কষ্ট করে চুরি চামারি করে সবকিছু পাইছেন ক্ষমতায় ছাড়বেন এর কোনো কথা হলো তাহলে কি করা যায় আমার একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি আমার আল্লাহ কোরআনের মধ্যে সে বুদ্ধির কথা কইছে সুবহানাল্লাহ খারাপ লাগতেছে ওয়াজ ওরে মেয়ে মিয়া অল্পটে আর হুজুর আমি বুঝেন না আমি তো বেশিটা আর হুজুর না বুঝেন না আর কত ওয়াজ করব না বুঝেন না এই আমার আল্লাহ কোরআনে বলছে সূরা ইউসুফ 55 নম্বর আয়াত কয় নম্বর আয়াত নবী ইউসুফ ডাক দিয়া বলে এটা কোনো ব্যাপার হলো ক্বালা ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম বাদশাহ কোনো টেনশন করবেন না মন খারাপ করবেন না আগামী 7 বছর খরা হবে পরের 7 বছর দুর্ভিক্ষ হবে আগামী 7 বছর ফসল ফলাইতে হবে এই দায়িত্বটা যদি আমারে দেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বটা যদি আমারে দেন আমি ইউসুফ দেখাশোনা করতে পারি রাজি আছি কোনো আপনার টেনশন নাই কোনো সমস্যা হবে না ইউসুফ নবী ডাক দিয়া বলেন বাদশা গো আগামী 7 বছর ফসল ফলাইতে হবে কৃষকদেরকে উৎসাহ দিতে হবে কৃষকদের মাঝে ভালো ভালো বীজ ফসল দিতে হবে কোনো দুর্নীতি করা যাবে না উল্টো পাল্টা করা যাবে না আরে আল্লাহর বান্দারা আওয়াজ দিয়ে বলেন তো আমাদের বাংলাদেশে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় আছে না নাই আরো জোরে বলেন যে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের কৃষি মন্ত্রণালয়ের যাদেরকে বীজ আর দান দেওয়া হয় গাজীপুরের একটা ঘটনা আল্লাহর কসম কোরআন ছুঁয়ে বলতেছি গাজীপুরের একটা ঘটনা যেই বিচারার এক ডিসির জমিও নাই 1% জমিও কৃষি জমিতে সে চাষ করে না অথচ সরকারি ভাবে আধা মণ থেকে 10 মণ বীজ হিসাবে দান তাকে দেওয়া হয়েছে সে পাইছে তো এই দেশে আলুর দাম 80 টাকা 100 টাকা হবে না কি ইন্ডিয়াতে হবে এই দেশে আলুর দাম 100 টাকা হবে না তো জাপানে হবে এই দেশে আলুর দাম চাউলের দাম 70 টাকা হবে না তো রাশিয়াতে হবে ইউক্রেনে হবে যেই দেশের কৃষি মন্ত্রণালয় ঠিক নাই যেই দেশের কৃষক তিনি 1% জমির আবাদ করে না চাষ করে না তাকে যদি সরকারি বীজ দেওয়া হয় আতার ছাতা পাইবা সামনে অপেক্ষা করো যদি উল্টো পাল্টা চলো সোজা না হও 150 টাকা কেজি আলু দিয়ে দেবো না গত 2-3 দিন আগে দিনাজপুরে ছিলাম বুঝছেন 2-3 দিন আগে দিনাজপুরে প্রোগ্রাম ছিলাম 11-12 তারিখ সৈয়দপুরের দিনাজপুরে ছিলাম ওই জায়গায় বুঝছেন ভাই আলু মাত্র 21 টাকা কেজি কিনা হইতেছে কলেস্টর কোম্পানিগুলো 21 টাকা কেজি আলু কিনতেছে এখন এই আলু খরচ লাভ বিলে জিলা সর্বোচ্চ হলে হতে পারে 40-45 টাকা 40 টাকা 35 টাকা এর ভিতরেই তো সবাই এর ভিতরে প্রফিট পাওয়া সম্ভব 21 টাকা কেনা থেকে নিয়ে 35 টাকা 40 টাকা যদি ঢাকায় রপ্তানিত করা হয় এই মধ্যে কেনা সম্ভব কিন্তু এটা কেন পাওয়া যায় না আল্লাহ ভালো জানে সব জায়গায় চোর আর সিটার বাট পরে ভরা যারা ঠিক না বলবো বুঝবো আপনার মধ্যে ভেজাল আছে ঠিক না ঠিক ধরে বলেন এই কোরআনের বিধান যদি পার্লামেন্টে পাস করা হয় কৃষি মন্ত্রণালয় যদি কোরআন থেকে চলে আমরা হুজুররা কম বুঝি না দায়িত্ব খালি দিয়ে দেখো আমারে খালি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেখো কেমনে কৃষকও কি করণ লাগে চোর বাটপারকে কেমনে সাইজ করা লাগে আমি মাদারের ভালো করে জানা আছে সূরা ইউসুফ থেকে কৃষি মন্ত্রণালয় চলবে ইউসুফ নবী কয় বাদশা আমারে দায়িত্ব দিয়ে দেন আমি ইনশাআল্লাহ সব ব্যবস্থা করে বললাম 7 বছর ফসল ফলাবো পরবর্তী 7 বছর আমি ইনশাআল্লাহ চালাইতে পারবো সমস্যা হবে না আল্লাহ বলেন আমি আমার ইউসুফে এইভাবে না ওই মিশরের মধ্যে প্রতিষ্ঠিত